আইপিএল এর নিলামে এবার বিসিসিআই একটি নয়া নিয়ম চালু করেছে। তা হলো ভারতের আন্তর্জাতিক ক্রিকেটাররাও খেলতে পারবেন আনক্যাপড হিসাবে। মহেন্দ্র সিং ধোনি ও সন্দীপ শর্মাকে এই নিয়মেই ধরে রাখে যথাক্রমে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। এমন প্লেয়ারের নাম রয়েছে নিলামের জন্য চূড়ান্ত 574 জনের তালিকাতেও। ভারতের হয়ে খেলা ক্রিকেটারদের আনক্যাপড হিসাবে গণ্য করার নিয়মে বলা আছে, সংশ্লিষ্ট ক্রিকেটারকে 5 বছর আগে অবসর নিতে হবে, কিংবা বিগত 5 বছরে আন্তর্জাতিক ক্রিকেটের 3 ফরম্যাটের কোনো একাদশেই ছিলেন না বা বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও নাম ছিল না। এমনটা হলেই আনক্যাপড হিসাবে ধরা যাবে ক্রিকেটারদেরকে। মহেন্দ্র সিং অবসর নেন 2020 সালে, তবে তিনি শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেন 2019 সালে বিশ্বকাপ সেমিফাইনালে। ফলে ধোনিকে 4 কোটি টাকায় ধরে রাখে সিএসকে। রাজস্থান রয়্যালস একই নিয়মে ধরে রেখেছে সন্দীপ শর্মাকে, যিনি ভারতের হয়ে শেষ খেলেছেন 2015 সালে। আন্তর্জাতিক ক্রিকেট খেলা ভারতের 7 ক্রিকেটারের নাম রয়েছে অকশনের ফাইনাল লিস্টে। করুণ নায়ার দেশের হয়ে শেষ খেলেছেন 2017 সালে। তিনি 6টি টেস্ট ও 2টি ওডিআই খেলেছেন। আনক্যাপড ব্যাটার হিসেবে তার বেস প্রাইস এবারে নিলামে 30 লক্ষ টাকা। বিজয় শঙ্কর ভারতের হয়ে 12টি ওডিআই ও 9টি টি20 আন্তর্জাতিক খেলেছেন। দেশের হয়ে শেষবার খেলেন 2019 সালে। তিনি রয়েছেন 30 লক্ষ টাকার ব্র্যাকেটে আনক্যাপড অলরাউন্ডার হিসাবে। আনক্যাপড বোলার হিসাবে আছেন মোহিত শর্মা। ভারতের হয়ে শেষবার খেলেছেন 2015 সালে। তিনি 26টি ওডিআই ও 8টি টি20 আন্তর্জাতিক খেলেছেন। তার বেস প্রাইস 50 লক্ষ টাকা। পীয়ূষ চাওলা ভারতের হয়ে 3টি টেস্ট, 25টি ওডিআই ও 60টি টি20 আন্তর্জাতিক খেলেছেন। চাওলা 2012 সালের পর ভারতের হয়ে আর খেলার সুযোগ পাননি। তিনি আনক্যাপড বোলার হিসাবে রয়েছেন এবারের আইপিএল নিলামের তালিকায়। 2019 সালে ভারতের হয়ে একটি টি20 আন্তর্জাতিক খেলা মায়াঙ্ক মার্কান্ডে আনক্যাপড বোলার হিসাবে রয়েছেন 30 লক্ষ টাকার বেস প্রাইজে। 2014 সালের পর ভারতীয় দলে জায়গা পাননি কর্ণ শর্মা। তিনি একটি করে টেস্ট ও টি20 আন্তর্জাতিকের পাশাপাশি 2টি ওডিআই খেলেছেন। আইপিএল নিলামে তিনি 50 লক্ষ টাকার রিজার্ভ প্রাইস নিয়ে রয়েছেন আনক্যাপড বোলারদের তালিকায়। ভারতের হয়ে 3টি ওডিআই ও একটি টি20 আন্তর্জাতিক খেলা ঋষি ধাওয়ান ভারতীয় দলে সুযোগ পাননি 2016 সালের পর। 30 লক্ষ টাকার বেস প্রাইজ নিয়ে তিনি আনক্যাপড অলরাউন্ডার হিসেবে ভাগ্য পরীক্ষা করাবেন আইপিএল নিলামে।